তুমি আসবে বলেই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে কিন্তু সরস্বতী পুজো, আর তার জন্য আজকে আর সরস্বতী পুজোর আগের দিন। সো আমি এখনই কিছু আর কি সরস্বতী পুজোর জন্য কালকে ঠাকুরমশাই আসবে, তো এর জন্য বেশ কিছু আর কি জোগাড়জান্তি করতে হবে। কালকে অনেক সকালবেলা ঠাকুরমশাই আসছে, লাইক 7টার সময়, সকাল 7টায় বলে তো ছে, এবার জানি না। সো অনেক আগের থেকে উঠে আর কি সমস্ত কিছু করতে হবে। তো এর জন্য ভাবলাম যে এখন থেকেই বেশ কিছুটা কাজ এগিয়ে রাখি যেগুলো আর কি এখন থেকেই করা যায়। সো তার জন্য ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করি। আর কি কি করছি না করছি, কালকেও কি কি করবো না করবো, সবটা থাকবে ব্লগে। সো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। প্রত্যেক বছর বাবাই টুনি লাইটটা লাগিয়ে দেয়, কিন্তু এই বছর বাবা খুব ব্যস্ত ছিল, এর জন্য আমি নিজেই লাগালাম। আমাদের সিংহাসনের ওপরে একটা বিট রয়েছে, আর সেখানে পেরেক লাগানো, সো ওখানেই বাবা টাঙায়। এই যে দেখতে পাচ্ছ ওপরে একটা বিট রয়েছে, কিন্তু আমি একদমই হাত পেলাম না চেয়ারের ওপর দাঁড়িয়েও, তাই আমি সিংহাসনের মাথাতেই কোনো রকমভাবে টুনি লাইটটা লাগিয়ে দিয়েছি। খুবই বড় ছিল টুনি লাইটটা, কিন্তু যতটা পেরেছি লাগিয়ে বাকিটা ফোল্ড করে ওই প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর জ্বালানোর পর তো খুবই ভালো লাগছিল। সন্ধেবেলা আমি গেছিলাম হাতিবাগানে, তো ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি ঠাকুরের জন্য। ফার্স্টেই একটা হলুদ রঙের জামা, এটা লক্ষ্মী ঠাকুরের জন্য, খুবই সুন্দর দেখতে। আর এরকম দুখানা আসন নিয়ে এসেছি সিংহাসনে পাতার জন্য, এগুলো 50 টাকা করে নিয়েছে, আর কোয়ালিটি খুবই ভালো। যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই মা সকালবেলা ফুল দিয়ে পুজো দিয়েছিল, সো আমি ফুলগুলো আগে তুলে নিলাম ঠাকুর থেকে, তারপরে ঠাকুরগুলোকে নামিয়ে এক এক করে পরিষ্কার করলাম। এই যে আসনগুলো পাতা দেখছো, এগুলো দিয়ে আমি পরিষ্কার করলাম, কারণ এগুলো আমি হয়তো আর ইউজ করব না, যেহেতু নতুন একটা কিনেছি। তো এগুলো দিয়ে ভালো করে সিংহাসনটাকে পরিষ্কার করলাম, আর এবারে নতুন আমার আসনগুলো পাতলাম। এই আসনটা একটুখানি ছোট হয়েছে সিংহাসনের তুলনায়, কিন্তু তাও ম্যানেজ হয়ে গেছে। আর প্রত্যেকবার তো লক্ষ্মী মা আমাদের মাঝখানেই থাকে, কিন্তু এবারে সরস্বতী মাকে মাঝখানে রেখেছি, কারণ ওনারই দিন ছিল, আর সুন্দর লাগছিল খুব, তাই না? এরপরে একে একে সমস্ত ঠাকুরগুলোকে রাখলাম সাজিয়ে, আর কালকে যা যা লাগবে জিনিসপত্র সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। বাবা ফুলের বাজারটা আগের দিনই করে রেখেছিল, শুধু ফলের বাজারটাই বাকি ছিল। আর আমি আগামীকাল যা যা বাসনপত্র রাখবে সেগুলো ভালো করে বের করে সুন্দর করে ধুয়ে একেবারে সব রেডি করে রেখেছি, যাতে সকালে আর সেই তাড়াহুড়োটা না থাকে। সো এই হচ্ছে আমার ফুল ডেকোরেশন। ওপরে বিটগুলোতে আমি মালা লাগিয়ে দিয়েছি। ফাইনালি সব ডান। সমস্ত যতটা পেরেছি আর কি গুছিয়ে রাখার একদিন চেষ্টা করলাম, কারণ কালকে অনেক সকালে উঠতে হবে, তো পেরেছি অনেকটা করতে। সো দেখা যাক কালকে কতটা কি করতে পারি, পুরোটাই করতে হবে। তো এখন আমি আর ব্লগ করছি না, তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে খেয়ে দিয়ে। সো কালকে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। 7:30টার নাম করে যদি কেউ 6:40-এ চলে আসে, তাহলে কতটা তাড়াহুড়ো লাগে বুঝতে পারছো? ঠিক সেরকমই হয়েছে। সবে স্নানটা করেছি আর ঠাকুরমশাই বেল বাজিয়েছে। আমি তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করে সমস্ত জোগাড়জান্তি করলাম, ফুল লাগালাম, ঠাকুর স্নান করালাম, আর সমস্ত কিছু ফল কাটা থেকে শুরু করে আরও অনেক কিছু নৈবেদ্য বানানো, সমস্ত কিছু একা করলাম। আর এদিকে ছিল আমাদের শুক্রবার, সো কোনো রকম কোনো টক ফল ইউজ করা যায়নি, কুলটা পর্যন্ত ইউজ করতে পারিনি। সো শশার শাকালু দিয়ে আর মিষ্টির মধ্যে বরফি আর লাড্ডু দিয়েই ঠাকুরকে ভোগ দিয়েছি এবং পুজো দিয়েছি। আর প্রচণ্ড তাড়াহুড়ো করে সমস্তটা কমপ্লিট করলাম। আর করেছেন তো উনি একদম কোনো রকমের একটু পুজো, অঞ্জলিটা যে কি বলবো, ওই রকমভাবে দিয়েছে আমি জানি। কোনো রকমের পুজো করলেন, কিন্তু যাই হোক আমি তো মন ভরে সমস্তটা জোগাড় করেছি, সো আমার এতে কোনো আক্ষেপ নেই। সো এইমাত্র ঠাকুরমশাই গেল, এখন বাজে 8টা 15। আমি উঠেছি হচ্ছে 6টার সময়, আর ঠাকুরমশাই চলে এসেছে 6টা 40-এ। মানে প্রচণ্ড তাড়াহুড়ো করলাম, মানে কীভাবে যে সব কিছু করলাম আমি জানি। সো সমস্তটা একাই করেছি, অ্যান্ড প্রচণ্ড তাড়াহুড়ো করে করেছি, সরি। সো যাই হোক, এখন ঠাকুরমশাই চলে গেছে, উনিও একটু তাড়াহুড়ো করেই পুজোটা করলেন, বাট পেয়েছি যে আজকে এটাই অনেক। সো তোমাদেরকে দেখাই আমার সিংহাসনটা সরস্বতী ঠাকুরকে কেমন লাগছে। এই দেখো, প্রিটি লাগছে না?
যাই হোক, আমি তো নিজের মুখে একটা ক্রিমও মাখতে পারলাম না, জাস্ট জামাটা পরে বসে গেছি পুজোর জোগাড় করতে। সো যাই হোক, এখন 8টা বাজে, এখন একটু বসি, একটু চা খাই দাই। আর এত সকালে উঠেছি তো, তাই শরীরটা একটু কেমনটা করছে। সো এরপরে আর একটু বেরোনোর প্ল্যান আছে, কি করছি সমস্ত মিলে দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। সো দেখে থাকো, চলো। জুতোটা খোলো, তুমি যাও, তুমিও যাও, যাও না, যাও। গিটটা খোলো, গিটটা খুলে তোলো। আমাদের এইমাত্র ফ্ল্যাগ হোস্টিং হলো, আশা করি তোমরা দেখেছো। সো খুবই ভালো লাগলো যে ফ্ল্যাটের লোকেরা সবাই মিলে ইনিশিয়েটিভ নিয়ে একটা ভালো কাজ করছে। কালকেই ডিসাইড হয়েছে আর কি রাত্রিবেলা যে আজকে সকালে ফ্ল্যাগ হোস্টিং হবে, যেহেতু নেতাজির বার্থডেও আজকে। তো এর জন্য সকাল সবাই উঠে, আমিও গেছিলাম, বাবা ছিল, সবাই ছিল ফ্ল্যাটের, অ্যান্ড সমস্ত কিছু হাতে করে ফ্ল্যাগ হোস্টিং হলো। দেন জিলিপি আনা হলো, জিলিপি খাওয়া হলো সবাই, সেই ছোটোবেলায় স্কুলে যেরকম হতো সেরকম, তো সেরকমই হলো। সো খুবই ভালো লাগছে। আর যাই হোক, এখন আমি খাবো, খেয়ে ব্রেকফাস্ট সারবো। সেটা আমি বলি আজকে কী প্ল্যান আছে। আজকে চুকা আসবে, একটু পরে আসবে 12টা নাগাদ। সো ওর সাথে একটা জায়গায় যাব, খুবই স্পেশাল জায়গায়। আমি এর আগে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি, ওর সাথে যাব। সেখানে কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। আর তারপরে তাতাইয়ের সাথেও অনেক প্ল্যান আছে, তো দেখে থাকো। মাকে বললাম আজকে প্লিজ একটু লুচি করো, খুব খেতে ইচ্ছা করছে। আর ব্রেকফাস্টে যদি এরকম লুচি আর গরম গরম আলুর তরকারি হয়, তাহলে তো একদম সরস্বতী পুজোর জমে ক্ষীর। যে শাড়িটা পরবো সেটা বার করে রাখলাম, আর জুয়েলারিগুলো বার করে রাখলাম। আমি শাড়িটার যে ব্লাউজটা ওটা বানানো হয়নি, তো এর জন্য এটা দিয়ে পরছি। এটা গড়িয়াহাট দিয়ে নিয়েছিলাম আমি, তো এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করছি এটা। আর এই জুয়েলারিগুলো পরছি। আর আমি তো শাড়ি পরতে পারি না, আর আমার মাও শাড়ি পরাতে পারে না। সো সুদেশনার মা কাকিমা আমায় শাড়িটা পরিয়ে দেবে। চুকার পরিয়ে দেওয়ার কথা ছিল, বাট চুকা এখানে আসবে, এসে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। সো পরানোর টাইম পাবে না, ওই জন্য সুদেশনার মা কাকিমা পরিয়ে দেবে। মেকআপ করবো, তারপরে আমি সুদেশনার বাড়িতে যাবো। আমার এটা হচ্ছে ফুল লুক। আমি সুদেশনার মায়ের কাছ থেকে শাড়ি পরে এসেছি, আর এটা হচ্ছে আমার মেকআপ, আর এটা হচ্ছে আমার আউটফিট। আমি ভালো করে দেখাই তোমাদের, দাঁড়াও। এইটা পরেছি আমি আজকে। এটা আমি শান্তিনিকেতন দিয়ে কিনেছিলাম, খুবই সুন্দর একটা শাড়ি। সো এইটা আমি আজকে পরছি। আমি আজকে একদম সিম্পল সেরেছি, আর একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কারণ আমার জানি না, আগে খুবই সাজতাম সরস্বতী পুজোয়, বাট এখন ওই এত সাজতে একদম ইচ্ছা করছে না। তো আমি একদম মিনিমাল যতটা করতে ততটাই করলাম। কত আসছে, চুক অলরেডি বেরিয়ে গেছে। সো ওর সাথে আমি যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মলে, কারণ সাউথ সিটি মলে ওর সাজানো রয়েছে, আমাকেও নিয়ে যাচ্ছে সাথে করে। আর ও সাজানো হয়ে গেলে তারপর তাতাইও আমাদেরকে জয়েন করবে। সো এটাই প্ল্যান আছে, তারপর কোথাও একটা যাবো, খাবো, এই প্ল্যান আছে আজকে। চুকা, এই যে চুকা সবাই চেন না, ঘুরতে যাচ্ছি না, ও কাজ করতে যাচ্ছে, আর আমি ক্যাশ করতে যাচ্ছি। আমি বলছি তুই তো টাকা পাবি, আমি তো টাকা পাবো না। বল কি বলি তার ভিতরে, বললে 50-100 টাকা দিতে পারে। বল আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি সাউথ সিটি মল। সাউথ সিটি এভিনিউতে আমার বাইক আছে, তো সেই কাজেই যাচ্ছি। তো যেহেতু আমার রাতের বেলা ঘোরানোর প্ল্যান আছে, অনেক কিছু করার প্ল্যান আছে, তার জন্য আমরা একসাথে যাচ্ছি। পরে তাতাই জয়েন করবে, ওর কাজ শেষ হয়ে গেলে তারপর আমরা তিনজনে যাবো কোথাও একটা, সেটা পরে বলবো। তো হাই এভরিওয়ান, ফাইনালি আমরা চলে এসেছি সাউথ সিটি মল। তো আজকে আমার ব্রাইডই হচ্ছে তোমার সাউথ সিটি রেসিডেন্সির ভিতরে। তো এই সাউথ সিটি মল, আর এটা হচ্ছে ব্যাঙ্কুয়েটের ভিতরেই আছে। তো এবার দেখা যাক। হ্যাঁ, একটু খেয়ে দিয়ে যাই, কিছু খাইনি যদিও আমরা। দেখা যাক ব্রাইডের বাড়িতে কিছু খেতে দেয় নাকি আমাদের। মনে হয় কি দেবে, দিলেও আমি খাবো না।
ও তো যাইনি, ওদের কাবাব টেস্টি খেতে হবে, যাই হোক। বল। শাড়ি খুলে যাচ্ছে। ফাইনালি চলে এসেছি, অনেক সিকিউরিটি বাবা এখানে, ফটোও তুলবো আবার আমাদের। কিনবি এখানে ফ্ল্যাট কিনবি দেবের ওপরে? ক্ষমতা থাকলেও কিনবো না, কারণ প্রচুর সিকিউরিটি, এটাই তো ভালো লাগে না বারবার। হ্যাঁ, ভালো জায়গায় ফ্ল্যাট কিনতে গেলে ওরকম সিকিউরিটি হবেই। হ্যাঁ তাও ঠিক, এদের সিকিউরিটি ফাইনালি এসছি, ওকে কাজ করছে, আমি ডিস্টার্ব করতে চাই না। ব্রাইড এখন খেতে গেছে, আমার না নিজেকে কেমন একটা মনে হচ্ছে ওর সত্যি আমি অ্যাসিস্ট্যান্ট। 23, এত গরম, ভীষণ গরম লাগছে আমার। এখন সব গোছাচ্ছে, আমি একটু হেল্প করি ওকে। সো আমি আমরা দুজন দাদাকে পেয়ে গেছি, অ্যান্ড দাদাই গাড়িতে উঠেও গেছি। অ্যান্ড এখন আমরা একটু আগে মঞ্জিনিস খেলাম, কারণ আমি আর চুকা দুপুরবেলা কিচ্ছু খাইনি। সো এখন যাচ্ছি কোথাও একটা খেতে, একটু দূরে কোথাও খেতে যাচ্ছি। মৃত্তিকা বলে একটা রেস্টুরেন্ট আছে কল্যাণ এক্সপ্রেসওয়েতে। সো আমরা ভেবেছি অনেক দিন ধরেই যাবো। সো ভাবছি আজকে যাই, জানি না কেমন হবে, বাট যাই তো কি আছে, যাচ্ছি সেখানেই। তো চলো দেখতে থাকো। আমি চলে এলাম মৃত্তিকার রেস্টুরেন্টে, খুব ঠান্ডা লাগছে, খুব ভেবেছিলাম আমরা কলকাতায় গরম পড়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। সেই ঠান্ডা আর ভাগ্যি সোয়েটারটা দিয়ে এসেছিলাম। আমি তো কিচ্ছু আনিনি। যাই হোক, এটা হচ্ছে মৃত্তিকা রেস্টুরেন্ট, খুব সুন্দর। তাতে গেছে পার্ক করতে, আমি এখন ফটো তুলবো। আমার ফটো তুলে দিস প্লিজ। খেতেই পারলাম না কোনো। কিছু বলতে চাও তুমি? সবাই খাচ্ছে, তবে ওদিকে দেখা খাচ্ছে, খাওয়ার চিকেনের হাড় পড়ে আছে। আরে একটা লোক চিবিয়ে যাচ্ছে চিকেনের হাত, জানিস? কিছুতেই উঠছে না। আবার উঠছে না, কত লোক খাওয়া হয়ে গেছে, যাচ্ছে করছে। ফাইনালি জায়গা পেলাম। সো আমরা কি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে নিলাম বারবিকিউ চিকেন, 6 পিস মতো ছিল, এটা খেতে খুবই স্পাইসি এবং টেস্টি ছিল। তারপরে নিলাম একটা চিকেন মালাই কাবাব, এটাও খুবই ভালো ছিল খেতে। এরপর নিলাম ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন বাটার মশলা। বেরিয়ে গেছি হচ্ছে খেতে। খাওয়া দাওয়ার ওয়াজ অ্যাভারেজ, মানে মোটামুটি ছিল। আর এখন বেরিয়ে গেছি। সো কেমন লাগলো বলো মৃত্তিকা? ভালো, মোটামুটি। মোটামুটি। তোর কেমন লাগলো? এরা বলছে এরা কেউ কিছু খেতে পারে না। আমি খেয়েছি, তাও আমি অল্প, বাট এরা কেউ কিছু খেতে পারে না। সো আমরা প্যাক করে নিয়েছি, রাইস নিয়েছিলাম, সেটা প্যাক করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার বাড়িতে, মানে আগে চুকাকে ছাড়বো ওর বাড়িতে মধুপুরাম, তারপরে আমরা বাড়ি যাবো। সো ইয়া, হ্যাঁ মোটামুটি ভালোই কাটলো। মানে খুব, আমার তো খুব প্রোডাক্টিভ কাটলো, মানে ওর সাথে গেলাম ব্রাইড সাজাতে, তারপরে এখানে এলাম এত দূর। সো বেশ ভালোই কাটলো। তোমাদের ভালো কেটেছে তো? তো যাই হোক, ওকে ছাড়বো আর এই বছর মতো সরস্বতী পুজো শেষ। তো আশা করি তোমার ব্লগটা দেখতে ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।